যুদ্ধবিরতি কার্যকরের মাত্র ১১ দিনের মাথায় যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও ছড়িয়েছিল উত্তেজনা। হরমুজে পরপর দুদিন দুটি বাণিজ্যিক জাহাজে হামলার মধ্য দিয়ে ফের মাথাচাড়া দিয়ে ওঠে সংঘাত। নৌযান আক্রান্তের ঘটনায় ইরানকে দায়ী করে দেশটির ভূখণ্ডে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ছোড়ে তেহরান। এমন পরিস্থিতিতে ভেস্তে যেতে বসেছিল শান্তি প্রক্রিয়া। এবারও সংঘাতের কারণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। দুদেশের সমঝোতা স্মারক অনুযায়ী আগামী ৬০ দিনের জন্য হরমুজের টোল আদায় না করার শর্তে রাজি হয়েছিল ইরান। গুরুত্বপূর্ণ জলপথটির ট্রাফিক নিয়ন্ত্রণের কর্তৃত্ব পেয়েছিল তারা, যাতে যুক্তরাষ্ট্র অযাচিত হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছে তেহরান। শর্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো পক্ষ কিংবা রাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। সমঝোতা স্মারকের চুক্তিকে সম্মান করুন, না হলে এটি ভেস্তে যাবে। এমন পরিস্থিতিতে হরমুজ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বসবে তেহরান ওয়াশিংটন বৈঠক। আপাতত সামরিক তৎপরতা থেকে বিরত থাকতে রাজি দুপক্ষই। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে এই তথ্য। এদিকে তেহরান ওয়াশিংটন পাল্টাপাল্টি উত্তেজনার জেরে আবারও স্থবির হয়ে পড়েছে হরমুজে জাহাজ চলাচল। গেল দুদিনে প্রণালী অতিক্রম করেছে ৪৮টি জাহাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।